السلام عليكم ورحمة الله وبركاته. دروس اللغة العربية الدرس التاسع المستثنى. مستثنى إحدى منصوب من المستثنى من المنصوبات কিন্তু এক্সেপশন আছে সব সময় মুস্তাসনা মানসুব দেখায় না কিছু এক্সেপশন আছে বিষয়টা সহজ করার জন্য কয়েকটি প্রশ্নের উত্তর যদি আমরা ঠিক করি তাইলে সহজ হয়ে যাবে প্রথমটা হলো মাহিয়া আরকানুল ইস্তিসনা ইস্তিসনার আরকান গুলি কি কি দ্বিতীয়টা হলো মাহিয়া আনওয়াউল ইস্তিসনা আকসামুল ইস্তিসনা ইস্তিসনা কত প্রকার ও কি কি এই দুইটা প্রশ্নের উত্তর যদি মেইনলি আমরা জানতে পারি তাহলে বিষয় সহজ হয়ে যাবে আরকানুল ইস্তিসনা হচ্ছে আরকানুল ইস্তিসনা মুস্তাসনা মিনহু এরপরে আদাতু ইস্তিসনা আর মুস্তাসনা এই তিনটা হচ্ছে আরকানুল ইস্তিসনা তিনটা পার্ট একটা পার্ট হলো প্রথমটা হলো মুস্তাসনা মিনহু যা থেকে ইস্তিসনা করা হয় আদাতু ইস্তিসনা ইস্তিসনা করার লেটার বা হরফ যার মাধ্যমে যাকে দিয়ে ইস্তিসনা করা হয় আর মুস্তাসনা যাকে মুস্তাসনা করা হয় ইস্তিসনা অর্থ হলো আলাদা করা ইস্তিসনা অর্থ হচ্ছে আলাদা করা মুস্তাসনা মিনহু যার থেকে আলাদা করা হয় আদাতু ইস্তিসনা যাকে দিয়ে আলাদা করা হয় আর মুস্তাসনা যাকে আলাদা করা হয় এই তিনটাকে একসাথে বলা হয় আরকানুল ইস্তিসনা আর একটা প্রশ্ন হলো মাহিয়া আদাওয়াতুল ইস্তিসনা ওই শব্দগুলা কি কি যে শব্দগুলো দিয়ে ইস্তিসনা করা হয় এই শব্দের মধ্যে প্রথমটা হলো ইল্লা ইল্লাটাই বেশি ইউজ হয় ইল্লা এছাড়া আরো আছে খালা আদা হাসা সিওয়া সুয়া সাওয়া গায়র এই সবগুলা হচ্ছে আদাওয়াত ও ইস্তিসনা আটটা ইল্লা খালা আদা হাসা সিওয়া সুয়া সাওয়াআন আর গায়র এই হচ্ছে আটটা আদাওয়াত ইস্তিসনা এই আটটা থেকে আরো কিছু বেশি হবে যখন মা ব্যবহার হয়ে যাবে যাই মূলত আদাওয়াতুল ইস্তিসনা হলো আটটা আমরা মূলত আলোচনা করব আজকে ইল্লা দিয়ে আমরা আবার এই আরকানুল ইস্তিসনা প্রথমটা হচ্ছে মুস্তাসনা মিনহু এরপরে হচ্ছে আদাতু ইস্তিসনা এরপরে হচ্ছে মুস্তাসনা আমরা যেমন এই মধ্যখানে যে একটা এক্সাম্পল আছে দেখুন মা তাআখারাত তুল্লাবু ইল্লা তালিবান মা তাআখারাত তুল্লাব ছাত্ররা দেরি করেনি ইল্লা তালিবান একজন ছাত্র ছাড়া এখানে আত-তুল্লাব এটা হচ্ছে মুস্তাসনা মিনহু ইল্লা হচ্ছে আদাতু ইস্তিসনা আর তালিবান হচ্ছে মুস্তাসনা একটা ক্লাসে যত ছাত্র ছিল কোন ছাত্র দেরি করেনি ইল্লা তালিবান একজন ছাত্র ছাড়া এই আত-তুল্লাব এই সবাই এটা হচ্ছে মুস্তাসনা মিনহু এর থেকে আলাদা করা হবে এটা হচ্ছে মুস্তাসনা মিনহু ইল্লা এটা হচ্ছে হরফ ইস্তিসনা বা আদাতু ইস্তিসনা এটা দিয়ে আলাদা করা হবে তালিবান এটা হচ্ছে মুস্তাসনা
এই তালিবানকে আলাদা করা হচ্ছে। দুই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, মাহিয়া আরকানুল ইস্তিসনা, আর দ্বিতীয়টা হলো মাহিয়া আদাওয়াতু আল ইস্তিসনা। এখন আমরা ইস্তিসনার প্রকারভেদ আমরা দেখি। এখানে দেখেন আছে, মূলত এখানে 5টা আছে ইস্তিসনা। প্রথমত ইস্তিসনা 2 প্রকার, তাম এবং মুফাররাগ। এরপরে তাম 2 প্রকার, মুত্তাসিল, মুনকাতি। এরপরে মুত্তাসিল 2 প্রকার, মুজাব, গায়রু মুজাব। আর মুনকাতি 2 প্রকার, মুজাব, গায়রু মুজাব। এই মোট 5 প্রকারের ইস্তিসনা। প্রথমটা আসুন আমরা প্রথম দেখি, তাম এবং মুফাররাগ। তাম এবং মুফাররাগ। তাম মানে আমরা ভালো মতো বুঝি, তাম মানে হচ্ছে পরিপূর্ণ, অর্থাৎ যেই জুমলার মধ্যে আরকানুল ইস্তিসনা 3টা উপস্থিত আছে, মুস্তাসনা মিনহু আছে, আদাত ও ইস্তিসনা অবশ্যই থাকবে, আর মুস্তাসনাও আছে, এটাকে তাম বলা হয়। যে জুমলার মধ্যে আরকানুল ইস্তিসনা 3টাই আছে সেটাকে তাম বলা হয়। মুফাররাগ যেই জুমলার মধ্যে আদাত ইস্তিসনা 3টা উল্লেখ নাই, কম আছে, মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, এটাকে মুফাররাগ বলা হয়। এ হচ্ছে তাম আর মুফাররাগের অর্থ আমরা নিচে দেখতে পারি। এই দেখেন, আল ইস্তিসনা আল মুফাররাগ وهو ما لم يذكر فيه المستثنى منه والكلام غير موجب وهو ما فيه نفي أو نهي أو استفهام। মুফাররাগ হচ্ছে ওই ইস্তিসনা যেটার মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ করা হয় না, আর কালামটা কালামটা গায়র মুজাব, গায়র মুসবাত, কালামটা মুসবাত নয়, মানে কালামের মধ্যে নেগেটিভ আছে, কালাম পজিটিভ নয়, নেগেটিভ আছে, না আছে। এই গায়রু মুসবাত বা গায়রু মুজাব, এটার সংজ্ঞা হচ্ছে ওয়াহুয়া মা ফিহি নাফিয়ুন আও নাহিয়ুন আও ইস্তিফহাম। এটা হচ্ছে যেই জুমলার মধ্যে নফি, নাহি অথবা ইস্তিফহাম, প্রশ্নবোধক আছে। নফি আশা করি আপনারা সকলে বুঝেন। নাহি, নাফি এবং নাহি এর মধ্যে তফাৎ আছে। এই 3টা দেখলে কালামটা মুসবাত নয়, ইসবাত নয়। এই হচ্ছে ইস্তিসনা মুফাররাগ। আর ইস্তিসনা তাম, যে ইস্তিসনার মধ্যে সবটা উল্লেখ করা আছে, মুস্তাসনা মিনহু আছে, আদাত ও ইস্তিসনা আছে, মুস্তাসনা আছে। আসুন আমরা এটার কিছু এক্সাম্পল দেখি। এই দেখুন, এখানে 3টা দেওয়া আছে। দেখুন, তাম মুসবাত, তাম মুসবাত। তাম আশা করি সকলেই বুঝেন। তাম মানে পরিপূর্ণ, 3টা আরকান উপস্থিত আছে। মুসবাত যেটাকে মুজাব আমরা বলি, মুসবাত মানে কালামের মধ্যে ইসবাত আছে। হুজুর কথা কেটে কেটে আসে কেন বুঝি না। আমার কথা ক্লিয়ার না? বাকি যারা ক্লিয়ার আছে, আসছে হুজুর। আমার কথা ক্লিয়ার, ক্লিয়ার শুনছি হুজুর। আমার কথা ক্লিয়ার আছে, তো আপনাদের এটা সমস্যা হতে পারে। নেবে তাম মুসবাত, তাম পরিপূর্ণ, মুসবাত মানে এর মধ্যে ইজাব আছে, এটা কালামটা পজিটিভ, নেগেটিভ না, মা নফি নহি ইসতিফহাম নাই। যেমন এক্সাম্পল হল, নাজাহাল মুজিদ্দুনা ইল্লা আলিয়ান, নাজাহাল মুজিদ্দুন,
মুজিদ মানে যারা চেষ্টা করে, যারাই চেষ্টা করেছিল সকলেই কামিয়াব হয়েছে, পাশ করেছে, ইল্লা আলিয়ান, আলী ছাড়া। এখানে আলী শব্দটা না দিয়ে অন্য শব্দ আমরা দিই, জাইদ। নাজাহাত তুল্লাবু ইল্লা জাইদান, সকল ছাত্ররা পাশ করেছে জায়েদ ছাড়া। এখানে দেখুন এর মধ্যে তিনটাই আছে, মুস্তাসনা মিনহু আছে, আদাত ও ইস্তিসনা আছে, মুস্তাসনা আছে, এবং কালামটা মুসবাত। আমি আবার বলছি, কালামটা মুসবাত। মুসবাত মানে মুজাব, যা যেই কালামের মধ্যে নফি নহি ইসতিফহাম নাই। যদি এই হয়, ইস্তিসনা যদি তাম হয়, মুসবাত হয়, আমাদের প্রশ্নের মধ্যে, আমার প্রশ্ন দেখে দেখুন, মা হুয়াল ইস্তিসনাউ তাম্মুল মুত্তাসিলুল মুসবাতু আল মুজাবু। এই শব্দগুলা বিভিন্ন কিতাবে বিভিন্ন ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। তাম, মুত্তাসিল এক কথা, মুসবাত, মুজাব একই কথা। তো ওই ইস্তিসনা কোনটা? যে ইস্তিসনাটা তাম, মুত্তাসিল, মুসবাত, মুজাব, আর তার ইআরাবটা কি? এটাই হচ্ছে এখানে তাম মুসবাত, তার ইআরাব হলো ইয়াজিবু নাসবুল মুস্তাসনা। এই ক্ষেত্রে মুস্তাসনা নসব হবে উজুবান, অবশ্যই নসব হবে। নাম্বার 2, তাম মানফি। তাম হবে কিন্তু মুসবাত না, এটা মানফি হবে, এর মধ্যে নফি নহি ইসতিফহাম থাকবে। যদি এমন হয়, যেমন এক্সাম্পলটা দেখুন, মা তাআখারাত তুল্লাবু ইল্লা তালিবান। এখানে মুস্তাসনা মিনহু হচ্ছে তুল্লাব, আদাত ইস্তিসনা হচ্ছে ইল্লা, আর তালিবান মুস্তাসনা। সুতরাং কালামটা তাম, শুরুতে মা আছে, এই কারণে কালামটা মুসবাত নয়, মুজাব নয়, এটা গায়রুল মুসবাত বা গায়রু মুজাব বা কালাম মানফি। মা তাআখারাত তুল্লাব ইল্লা তালিবান, যদি এই অবস্থা হয় তাইলে ইয়াজুজু নাসবুল মুস্তাসনা আও ইবদালুহু মিনাল মুস্তাসনা মিনহু। এই অবস্থায় জায়েজ হলো মুস্তাসনাকে আপনি নসব বানাবেন, এটা জায়েজ হবে, অথবা এটাকে বদল বানাবেন মুস্তাসনা থেকে, সেটাও জায়েজ হবে। এই কারণে এক্সাম্পল দুইবার দেওয়া আছে, মা তাআখারাত তুল্লাবু ইল্লা তালিবান, মা তাআখারাত তুল্লাবু ইল্লা তালিবুন। এই দুইটাই বলা জায়েজ হবে। তাআখারাত তুল্লাবু যেহেতু মারফু, এটাকেও মারফু দেবে বদল হিসাবে। এরপরে দেখুন, নাকিস মানফি মানে মুফাররাগ, নাকিস মানে ইনকমপ্লিট, তাম তার জিদ। নাকিস ইনকমপ্লিট অর্থাৎ মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। আর মানফি, কালামটা মানফি, নেগেটিভ, গায়রু মুসবাত, গায়রু মুসবাত। يعرب المستثنى حسب العامل الذي قبل إلا। মুস্তাসনাটার ইআরাব হবে ইল্লার আগে যে শব্দ আছে সেটাকে আমিল বানায়া। আমার উস্তাদ আরো সহজ করে বলেছিলেন যে তুমি এখানে যদি মুস্তাসনা মুফাররাগ মানফি হয়, নাকিস মানফি বা গায়র মুসবাত হয়, তাইলে তুমি প্রথমে যে নফি বা নহি বা ইস্তেফহাম আছে এই সাইন আলামত উঠাইয়া দাও, আর আদাত ও ইস্তিসনা সেটাও সরাইয়া দাও। এরপরে দেখো জুমলা কেমন হয়। ওই জুমলাকে এই দুইটা বাদ দিয়ে জুমলা যেভাবে আরাব দিতে হয়। আমরা যদি এখানে মা এবং ইল্লা সরাইয়া দেই, তাইলে থাকবে ক্বরাতু কিতাবান। ক্বরাতু ফাইল ওয়া ফাইল, কিতাবান মাফউলুন বিহি মানসুব ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা লিআন্নাহু মুফরাদুন মুনসারিফুন সাহিহ। তো এখানে আমরা দেখলাম এই তিনটা
আমাদের বাকি আছে মুনকাতি। মুস্তাসনা মুনকাতি আমাদের বাকি আছে। হুজুর মা তাআখারা তুল্লাবু ইল্লা তালিবুন, এটা হ্যাঁ, পুরোপুরি বুঝে আসে না। দুইটা নিয়ম। একটা হলো, আবার দেখুন এটা, যদি মুস্তাসনা তাম হয় এবং গায়রু মুসবাত হয়, গায়রু মুজাব হয় বা মানফি হয়, এখানে সব থেকে সুন্দর শব্দটা হবে গায়রু মুসবাত, মানে ইসবাত নাই। এই কথাটা বুঝেন? তাম গায়রু মুসবাত, এই কথা বুঝেন? জি জি হুজুর, বোঝা যায়। যেমন তামুন মুসবাত আর তামুন গায়রু মুসবাত। যদি মুস্তাসনা তাম হয় গায়রু মুসবাত হয়, তাইলে দুইটা নিয়ম। একটা হলো মুস্তাসনা মনসুব হবে, মনসুব বানানো জায়েজ হবে। আর একটা হলো মুস্তাসনাকে মুস্তাসনা মিনহু থেকে বদল বানানো হবে। মুস্তাসনা মিনহুর যে ইআরাব হবে, মুস্তাসনার একই ইআরাব হবে। মা তাআখারাত তুল্লাবু ইল্লা তালিবুন। ক্লিয়ার না বেজাল আছে? কোনটার আমেল কে? প্রথমটার আমেল কে আর দ্বিতীয়টার আমেল কে? প্রথমটার আমিল হলো তাআখারা। তাআখারা তুল্লাবু, তাআখারা ফাইল, তুল্লাবু ফাইল। আর তালিবুন এটা হচ্ছে বাদাল মিনাত তুল্লাব। জি ক্লিয়ার? জি। আসলে আমরা জি, এরপরে clear। হুজুর এটাতে এটাতে আসি মুনকাতি, মুস্তাসনা মুনকাতি। তাম ছিল, তাম এর দিক ছিল মুফাররাগ। এরপরে তাম দুই প্রকার, মুত্তাসিল আর মুনকাতি। মুত্তাসিল আমরা আগে বলেছি। মুনকাতি, মুনকাতি মানে হলো যার মধ্যে ইনকিতা আছে। আশা করি আপনারা বুঝেন, ইনকিতা মানে বিচ্ছিন্নতা আছে। এই শব্দের অর্থ দিকে খেয়াল করলে বোঝা সহজ হয়ে যাবে। ইনকিতা আছে। মুস্তাসনা মুনকাতি কোনটা? এই দেখুন, মা লাইসা মিন জিনসি মাস্তুসনিয়া মিনহু। আরো সহজ, মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা একই জিনসের নয়, দুই জিনসের। আর মুত্তাসিল মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা একই জিনসের। যেমন যদি বলা হয় তাআখারাত তুল্লাবু ইল্লা তালিবান, তাইলে তুল্লাব আর তালিব একই জিনসের, সবাই মানুষ। কিন্তু যদি বলা হয় তাআখারাত তুল্লাবু ইল্লা হিমারান, তাইলে তুল্লাব আর হিমার এক জিনসের না। যে তুল্লাবরা কেউ আসে না, শুধু গাধাটা আসলো। এই তুল্লাব আর হিমার একই জিনসের নয়, এই কারণে ইনকিতা মুনকাতি। যদি মুস্তাসনা মুনকাতি হয়, তাইলে মুনকাতি এটা মুজাব হোক বা গায়র মুজাব হোক, মুসবাত হোক বা গায়র মুসবাত হোক, মানসুব হবে। মুস্তাসনা যদি মুফাররাগ হয়, তাইলে মুস্তাসনাটা, মুস্তাসনা মিনহুটা মিন জিনসিল মুস্তাসনা হয়। মুস্তাসনা মুফাররাগ কোনটা? যেটার মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। মা তাআখারা ইল্লা তালিবুন, এর মধ্যে মুস্তাসনা মিনহু নাই। এখন মুস্তাসনা মিনহুটা কি হবে? মুস্তাসনা মিনহু তো অবশ্যই আছে, কিন্তু উল্লেখ নাই। কারণ আপনি এটা বলতে পারবেন না
যে মা তাআখারাল হাইওয়ানু ইল্লা তালিবু, এটা বলতে পারবেন না। কারণ মা তাআখারা তালিবুন, মা তাআখারা ইল্লা তালিবুন, তার মানে হলো মা তাআখারা তুল্লাবু ইল্লা তালিবুন। সবসময় এটা কায়দাই হলো মুস্তাসনা যদি মুফাররাগ হয় তাইলে মুফাররাগ মানে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। মুস্তাসনা মুফাররাগ হলে সবসময় মুস্তাসনা মিনহুটা হবে মিন জিনসিল মুস্তাসনা। তবে এটা আমরা হাদিস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই ক্লাসে। আসুন আমরা আবার সামারাইজ করি। প্রথমটা হলো আরকানুল ইস্তিসনা তিনটা। একটা হচ্ছে মুস্তাসনা মিনহু, এরপরে আদাতু ইস্তিসনা, এরপরে মুস্তাসনা। এই তিনটা হচ্ছে আরকানুল ইস্তিসনা। এই তিনটা যেই জুমলাতে উল্লেখ আছে এটাকে তাম বলে, আর যে জুমলাতে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই এটাকে মুফাররাগ বলে। তামটা আবার দুই ভাগে বিভক্ত, মুত্তাসিল, মুনকাতি'। মুত্তাসিল মানাটা হলো যে মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা একই জিনসের। মুনকাতি' হলো মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা একই জিনসের নয়। আর মুজাব গায়র মুজাব, মুত্তাসিল আবার দুই প্রকার, মুজাব গায়র মুজাব। এটা আশা করি আপনারা বুঝেন, হেদায়েতুন হতে এই ইসতিলাহ মুজাব গায়র মুজাব মানে মুজাব কালামের মধ্যে ইজাব আছে, নফি নহি ইসতিফহাম নাই। গায়র মুজাব কালামের মধ্যে ইসবাত নাই বা ইজাব নাই, নফি নহি ইসতিফহাম আছে। মুনকাতির ঠিক এইভাবে। এর ইরাব কি? কালাম যদি তাম হয়, মুত্তাসিল হয়, মুজাব হয়, এই দেখুন এই গুণাগুণি, তাম মুত্তাসিল মুজাব যদি হয় এর মুস্তাসনা মানসুব উজুবান। তাম মুত্তাসিল গায়র মুজাব যদি হয় তাইলে জায়েজ একটা হলো মানসুব হবে আর একটা হলো বদল হবে। এরপরে তাম মুনকাতি মুজাব যদি হয় মানসুব হবে, তাম মুনকাতি গায়র মুজাব মানসুব হবে। আর মুস্তাসনা মুফাররাগ যদি হয় কান আলা হাসবিল আওয়ামিলি, একেবারে নিচের লাইন দেখুন, কান আলা হাসবিল আওয়ামিলি, সেখানে যেটা সংক্ষেপ বোঝার জন্য আপনি সেখান থেকে যে গায়রু মুসবাত যেটা আছে নফি নহি ইসতিফহাম সরাইয়া দিবেন, হরফে ইস্তিসনা বা আদাতু ইস্তিসনা সরাইয়া দিবেন। এরপরে জুমলাটা যেভাবে হয় সেভাবেই ইরাব করবেন। মা করাতু ইল্লা কিতাবান, আপনি মা সরাইয়া দেবেন, ইল্লা সরাইয়া দেবেন, তাকবে করাতু কিতাবান, আমি একটি কিতাব পড়েছি।